জাতীয় স্টেডিয়ামে উড়বে বাংলাদেশের পতাকা, পথ করে হামজা চৌধুরীরা খেলবেন দুর্দান্তভাবে, থাকবেন শামিদ সোমরা। দর্শক, এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামের সামনে রয়েছি, আবারও ফুটবলের উন্মাদনা উচ্ছ্বাস বইছে। জাতীয় পতাকা লাল সবুজ যেন বিক্রি হচ্ছে ধুমছে, যেভাবে বিক্রি হয়েছে লাল সবুজের পতাকা, হামজা চৌধুরীরা আসছেন খেলছেন, সেটিই যেন বারবার মনে করিয়ে দিচ্ছে ভক্তদের মনে। ভক্তরা উচ্ছ্বাস, ভক্তদের অপেক্ষা। শামিদ সোম, হামজা চৌধুরীরা যখন প্রবেশ করবেন জাতীয় স্টেডিয়ামে, ঠিক তখনই তার অপেক্ষায় এক নজর হলেও দেখবেন। আমরা দেখতে পাচ্ছি ভক্তদের উচ্ছ্বাস, ভক্তরা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছেন। মাথায় যেমন লাল সবুজের পতাকা রেখেছেন, ঠিক তেমনই জার্সিতেও রেখেছেন, জার্সি পরেছেন লাল সবুজের জার্সি। তারা অপেক্ষা করছেন জামাল ভুঁইয়াদের সেই দুর্দান্ত খেলার অপেক্ষা। একটু জানতে চাই কেমন লাগছে, কোথায় থেকে আসছেন? আমরা আসছি হচ্ছে রাজশাহী থেকে। আমাদের অনেক ভালো লাগছে, হামজা চৌধুরী, শমিত সোম এবং ফাহমিদুলের খেলা সামনে থেকে দেখতে পারবো। এখানে কেন দাঁড়িয়েছেন? এখানে এমনিতে ফটোশুট করার জন্য দাঁড়িয়ে আছি। জি, কি মনে হয় কে ভালো খেলবে আজকে? আজকে সাধারণত খেলা দেখতে যাচ্ছি রাজশাহী থেকে হামজা চৌধুরীর, আশা করি হামজা চৌধুরী সব থেকে ভালো খেলবে। রাজশাহী থেকে আসছেন? দেখতেছি টিকিট খুব কষ্ট করে পেয়েছে। টিকিট প্রথমত সার্ভারের কারণে টিকিট দেয় না আমাদের, পরে 2টা টিকিট সংগ্রহ করেছি করে, বিশেষ করে হামজা চৌধুরী রাজশাহী থেকে খেলা দেখতে এসেছি। এখানে প্রথমত আমরা চাচ্ছি বাংলাদেশকে ভালো খেলুক এবং সিঙ্গাপুরের সাথে জয়লাভ করুক। প্রথম ম্যাচে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ হয়েছে, হামজা চৌধুরী গোল করেছেন। এই ম্যাচে কি চান হামজার কাছে? আসলে আমরা হ্যাঁ, সবাই যেটা বলতেছে, আজকেও আমরা চাই যেন হামজা আজকে গোল করুক, কারণ এটা একটা অনেক বড় একটা ম্যাচ, তাই ওর উপরে সবাই আশা ভরসা করে রাখবে ইনশাল্লাহ। হামজা চৌধুরী সেই সাথে এবার ম্যাচে যুক্ত হচ্ছে শামিদ সোম। জি, কেমন হতে পারে? আসলে শামিদ সোম হওয়ার জন্য আমাদের মিডফিল্ড এখন অনেক স্ট্রং। আশা করি আমরা মিডফিল্ড থেকে অনেক ডমিনেট করতে পারবো, উপরে ভালো বল দিতে পারবো। আর ফাহমিদুল আছে এইদিকে, অনেক ফাস্ট আর অনেক ভালো ক্যাপাবিলিটি আছে। আশা করি আমরা আজকে ভালো একটা ম্যাচ দেখতে যাচ্ছি। গত ম্যাচে ফাহমিদুলের খেলা কেমন ছিল? ফাহমিদুলের ক্রস এবং বলগুলো যে তৈরি করে দিয়েছে ওগুলো অসাধারণ ছিল। এখন আমাদের হচ্ছে পোপার শমিত সোম আছে এবং হচ্ছে আমাদের হামজা চৌধুরী আছে। মিডমার্ট অনেক অ্যাটাকিং হবে আমাদের এবং সব কিছু ডিফিকাল্ট হবে। ফাহমিদুল শুধু এখন ক্রস করবে আর গোল হবে। আমরা সবাই হচ্ছে এখন হচ্ছে বিজয়ের লক্ষ্যে আছি। এভাবে বাংলাদেশ ফুটবলটা আগের থেকে অনেক এগিয়ে গেছে। সিঙ্গাপুরের টিমেও কিন্তু প্রবাসী বড় বড় ক্লাবে খেলা প্লেয়ার আছে, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে এখন হচ্ছে ফুটবল খেলা তো আপনার অনেক ডিফিকাল্ট খেলা। এখন আমরা সবাই বাংলাদেশের সাপোর্টাররা আশাবাদী যে আমরা জিতবো ইনশাল্লাহ। সবাই হচ্ছে আমরা হামজা চৌধুরী, শমিত সোম এবং ফাহমিদুলের মুখের দিকে তাকিয়ে আছি, তারা যেন ম্যাচ জয় করে লাভ করি ইনশাল্লাহ। আমরা হচ্ছে এই আশাবাদী করি বাংলাদেশ ফুটবল টিমের কাছ থেকে। কি মনে হয় কয় গোল দিবে বাংলাদেশ আজকে? আসলে আমরা যদি ভুটানের মতো কল্পনা করি সেই ক্ষেত্রে ঠিক হবে না। সিঙ্গাপুর একটা শক্তিশালী টিম, সেই ক্ষেত্রে আমরা চাই অন্তত 2-1। আমার যে বিশ্বাস, হয়তো 2-1 আমরা জিততে পারবো। আমরা অত বেশি আশা করতেছি না, অ্যাটলিস্ট জয় নিয়ে মাঠ ছাড়তে চাই আর কি। জয় নিয়ে মাঠ ছাড়তে চান? কার উপরে বেশি আস্থা? আজকে সবাই তো আইকন একজনই বাংলাদেশের, একজন হামজা, বাট হামজাকে সবার সাপোর্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় আজকের ম্যাচে হামজাকে দেখে তারা মার্কিং এ রাখবে, ফাহমিদুল একটা ভালো কিছু করবে, এটাই আমার মনে হয়। আচ্ছা, দেশি প্লেয়াররা কি এই যে বিদেশি প্লেয়ারদের ঢেউয়ে ভালো করছে? না, অবশ্যই। আপনি যখন দেখবেন সব দেশেই কিন্তু, আপনি আর্জেন্টিনা, ব্রাজিলের মতো যদি টিম দেখেন, তারাও কিন্তু ক্লাবের ফুটবল টিমের প্লেয়ার দিয়েই তারা ন্যাশনাল টিমকে শক্তিশালী করে। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় না যে আমাদের দেশি খেলোয়াড়দের কোনো সমস্যা হবে, এবং দেশি খেলোয়াড়দের মধ্যে কম্পিটিশন বাড়বে। আমরা এটাই আশা করি, এটা ভালো করবে। কাবিরার টিমে 26 সদস্যের যে স্কোয়াড, সেই স্কোয়াডে গোলরক্ষক বিতুল মার্মা, মোহাম্মদ সুজন হুসাইন, মেহেদি হাসান শ্রাবণকে রাখা হয়েছে, এবং ডিফেন্ডার শাকিল আহাদ ও তপু, জাহিদ হাসান, শান্ত, রহমত মিয়া এবং ইসা ফয়সাল, তাজউদ্দিন, তারিক কাজী, তপু বর্মনরা রয়েছেন। দেখতে পাচ্ছেন ভক্তরা এসছেন। একটু কথা বলি আপনার সাথে, কেমন লাগছে ফুটবলের এই উন্মাদনা? এই তো ভালো, গরম লাগছে অনেক, দাঁড়িয়ে আছি, গেট খুলছে না, জানি না কি করবো। কি মনে হয় কার আজকে কয়টা গোল দিতে পারে?
দুইটা আপনি কয়টা চান? দুইটা মানে জাস্ট সিঙ্গাপুর থেকে একটা বেশি দিলে হবে ওইটাই আর কি। প্রথম গোলটা কার কার পায়ে থেকে? ফাহমিদুল। ফাহমিদুলকে ভালো লাগে? না ভাল লাগে না, ও আমাদের হোম টাউন সেম, আমিও ফেনীর ও ফেনীর, সো লাইক ইটস আ ব্রাদারহুড থিং হিয়ার। এই জন্য ফাহমিদুলকে সাপোর্ট। হ্যাঁ, কারণ ও তো আমার হোম টাউন রিপ্রেজেন্ট করতেছে, তাহলে কেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে কাকে সাপোর্ট? এরপরে তো অবশ্যই চাই যে হামজা দিক, তারপর জামাল ভুঁইয়া, এটাই আর কি। ওরাই তো খেলে পুরো মাঠে মনে হয়েছে। এই যে আপনারা মাঠে আসছেন, ভক্তরা মাঠে আসছে, টিকিট পাওয়া যাচ্ছে না, এই যে ক্রেজটা, এটা কি ধরে রাখা উচিত বাংলাদেশ ফুটবলে? টিকেটের যে ব্যাপারটা আছে ওদের, আমাদের মানে যেহেতু ওরা এত মানে প্রথমবারের মতো এত সুন্দর করে ওরা একটা জিনিস ইভেন্ট নামাতে চাচ্ছে বা একটা ম্যাচ নামাতে চাচ্ছে বা ম্যাচ একটা মানে এখন সবাইকে তো এটার অ্যাক্সেস দেওয়া উচিত, তাই না? আমার অনেক প্রবলেম হয়েছে টিকিট কিনতে। আমি তো একটা সাধারণ মানুষ, আমি নিজে হলো যে মানে আমি চাই যে এগুলো আরো ইজিয়ার হোক। সার্ভারগুলোতে যখন ইচ্ছা তখন ঢুকে যে কোনো মানুষ দেশের যে কোনো প্রান্ত থেকে যেন টিকিট কিনতে পারে। হ্যাঁ, ওরা যেন এটা মেক শিওর করে। সার্ভার ওপেন হচ্ছে না, সার্ভারে ক্র্যাশ করতেছে, ওরা 12টা বাজে টিকিট দেওয়ার কথা দিচ্ছে 8টা বাজে। তো আমরা কি বসে থাকবো নাকি? আমাদেরকে তো একটা অ্যাক্সেসিবিলিটি দিতে হবে, আমাদেরকে তো একটা ইজি একটা ওয়ে বলতে হবে যে না, আপনি এই মাথায় থেকেও আপনি কিনতে পারবেন, আপনি গ্রামে থেকে আপনি টিকিট কিনতে পারবেন। কেন আমাকে সারাক্ষণ ওয়ারি করতে হবে যে আচ্ছা আমি যদি 10 মিনিট পরে ঢুকি তখন যদি আবার টিকিট সেল হয়ে যায়? মানে এই জিনিসগুলো যেন অত বেশি আমাকে চিন্তা করতে না হয় আর কি। আমি যখনই ঢুকবো তখন যেন আমি ঠিক করে অ্যাক্সেস করতে পারি যে সার্ভারগুলোতে। তার মানে হচ্ছে ভক্তদের মন ভাঙা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, ক্রিকেটের মতো অবস্থা হবে। ওইটাই আর কি। আজকে মানুষ দেখে কেমন লাগছে? ক্রাউড তো হবেই, কারণ সবাই তো আসছে দেখার জন্য। আমি যে রিজনে আসছি সবাই সেম রিজনে আসছে, বাট দেখে ভাল লাগতেছে যে মানুষ এখন হলে যে ক্রিকেট থেকে এসে ফুটবলে মানে শিফট করতেছে হোয়াট নট। বাট আরেকটা জিনিস কি, আমি চাই যে দোনোটাই ব্যালেন্স করে হোক আর কি, মানে একটা নিয়ে যেন সবাই হাইপ না হয়। ফুটবলটাও সুন্দর করে হাইপ হোক, ক্রিকেটটাও আরো সুন্দর করে হাইপ হোক আর কি, সব একসাথে। ম্যাচ তো 7টায়, তো 1 ঘন্টা আগে আসলেও পারতেন, এত আগে কেন? ওই যে আমার বাবা আমরা তো 10টা মানে বাবা বলছিল কি যে 10টা বাজে আসতে। 10টা বাজে আসতে? দর্শক দেখতে পাচ্ছেন একেবারে 1 নাম্বার গেটে রয়েছি, জাতীয় স্টেডিয়ামের 1 নাম্বার গেটে রয়েছে, যেখানে দেখানোর চেষ্টা করছিলাম ফুটবলের ক্রেজ কতটা, ক্রেজ থাকলে কতটা লাল সবুজের পতাকা নতুন করে উড়লে আবারও ভক্তরা এমন উচ্ছ্বাস দেখায়, সেটি দেখতে পাচ্ছেন জাতীয় স্টেডিয়ামের ঠিক সামনে থেকে। যেমনটা বলছিলাম যে ফরওয়ার্ডে থাকছেন ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, ফাহিম, রাকিব হুসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আলামিন, সুমন রেজারা খেলছেন, এবং অলিভিয়া ক্যালসিওতে খেলা ফরওয়ার্ড বাংলাদেশ দলে বিদেশি ক্লাবের ফুটবল, তাদের এই উচ্ছ্বাস। হামজা চৌধুরীরা খেলবেন, শামিদ সোম থাকবে, ফাহমিদুলরা থাকছেন। এই যে তাদের ঘুরে দাঁড়ানো, যার কারণেই বাংলাদেশ ফুটবলে ক্রেজটা বেড়েছে, দর্শকরা এসছে। অনেকে মাথায় দেখতে পাচ্ছিলাম যে অনেকের মাথায় টাইগার, যেটা আমরা সাধারণত ক্রিকেটে দেখে অভ্যস্ত, সেই টাইগার সেজে এসেছে। দেখছেন সিঙ্গাপুরের দলে বিদেশি ফুটবলার রয়েছে, ফরওয়ার্ডে রয়েছে ইকসান ফান্দি এবং ইলহান ফান্দি, তারা দুর্দান্ত খেলেন এবং তাদেরকেও সমীহ করে চলতে হবে বাংলাদেশের এই হামজা চৌধুরীদেরকে। তবে হামজা চৌধুরীরাও ফেলনা নয়, কারণ 18 কোটি মানুষ তাদের সেই প্রার্থনায় থাকবে যে সিঙ্গাপুরকে হারিয়ে এএফসি এশিয়ান কাপে বাছাই পর্বে বাংলাদেশ জিতবে, বাংলার লাল সবুজের বাঘরা খেলবে, এবং তবেই না বাংলাদেশ এগোবে, বাংলাদেশ ফুটবল এগোবে। নিরাপত্তার কথা যদি বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকেই ছিল এবং পুরো স্টেডিয়াম এলাকা জুড়েই এরকম কালো কাপড়ে ঘেরা রাখা হয়েছে, কোনোভাবেই টিকিট ছাড়া ভেতরে প্রবেশের সুযোগ নেই। এবং
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা রয়েছে, ঠিক তেমনইভাবে আনসার সদস্যরা রয়েছে এবং আলাদা করে সিকিউরিটি রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন ভক্তরা সামনে জড়ো হচ্ছে। এই গেট দিয়েই হয়তো হামজা চৌধুরীরা প্রবেশ করবেন এবং মাঠে সেই প্রবেশের দৃশ্যটাও দেখতে চান ভক্তরা এবং তাদের যে উচ্ছ্বাস উন্মাদনা সেটি নিয়েও কথা বলবো আমরা। ভক্তদের সাথে একটু কথা বলি ভাইয়া, কেমন লাগছে? জি ভাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো। না বিরক্ত না, খুবই এক্সাইটিং একটা মোমেন্ট আর কি বাংলাদেশের জন্য। কি মনে হয় আজকে কয় গোল দিতে পারে? অবশ্যই ভাই 2-0 জিতবে। 2-0 কয়টা গোল দিতে? আশা করছি 2-0 আমরা জিতবো। কার খেলা ভালো লাগে? হামজা চৌধুরী। ফাহমিদুল, কি মনে হয় এই যে যারা এসছে প্রবাসী বা আমাদের দেশেরই প্রবাসী বলা হয়, এরা আসলে কি মনে হয়? ভাই বোন ওরা যেহেতু মানে বংশভূত, যেহেতু ইন্টারন্যাশনাল প্লেয়ার হচ্ছে, আরো ওদের যেহেতু খেলার মান সব আমাদের যে জাতীয় প্লেয়ারগুলো আছে নর্মালি তাদের থেকে অনেকটাই বেটার, তো ওদের অন্তর্ভুক্তিতে অবশ্যই বাংলাদেশ দল যেই কনফিডেন্স পাইছে, দেন হচ্ছে তাছাড়া যেই বাংলাদেশের যে এশিয়ার মধ্যে যে একটা অবদান রাখতেছে এটা খুবই অপরিহার্য, মানে খুব ভালো একটা মোটিভেশন পাইছে। বাংলাদেশ আশা করি বুস্ট আপ হবে, সামনের দিকে আরো ভালো খেলবে। ভক্তদের আশা, ভক্তদের যে ভালোবাসা সেটি গ্যালারিতেও থাকবে। হামজা, ফাহমিদুল, শামিদ সোম বলে বাংলার ভক্তরা চিল্লাবেন, বাংলার ফুটবল জাগ্রত হবে, এমনটাই প্রত্যাশা রেখে জাতীয় স্টেডিয়াম থেকে জানাচ্ছিলাম শেখ নাসিরউদ্দিন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.